আমি বিশ্বাস করি যে যদি আজকের বাক্য যদি আপনি বুঝে যান তাহলে হয়তো শয়তানিক অ্যাটাক থেকে বহুত পার্সেন্টেজ আপনাদের জীবনে একটু কি হয়ে যাবে, একটু বিরোধ করতে পারবে শয়তানকে। এইখানে একটা ঘটনা রয়েছে, যিশু খুব একটা দৃষ্টান্ত বলছেন, একটা এক্সাম্পল দিচ্ছেন লোকদেরকে যে একটা মানুষ ছিল, সে নিজের খেতে কি করেছে, ভালো বীজ বপন করলো, বহুত কষ্ট করে একটা ভালো বীজ বপন করলো। আর যখন লোকরা ঘুমাতে ছিল, যে ভালো লোক আছে ও যত নৌকর চাকর ছিল যারা সে খেতে বপন করেছে, ওনারা যখন ঘুমাতে ছিলেন তখন শত্রু আসে কি করলো, সেমা ঘাসের বীজ বপন করে দিল। আমাদের জীবনে বহুবার এরকম হয়, আমরা ভালো বিষয়কে চিন্তা করি কিন্তু সেখান থেকে আরেকটা বিষয় বেরিয়ে আসে। তো এইখানে যে মালিকটা দেখতে পারলো, এখানে লেখা রয়েছে শত্রু আসে কি করলো, জঙ্গলি বীজ বপন করে চলে গেল। তারপরে কিছুদিন হলো, তারপরে দেখা যাচ্ছে যে কি ভালো বীজের কি হলো, অঙ্কুরিত হলো, গাছ হলো, আর এইদিকে সীমা গাছ কি হলো, জঙ্গলি দানা কি হলো, বেরালো। তারপরে কিছু সময় পর যে দাসরা ছিল, ওরা যে নিজের মালিককে খবর দিচ্ছেন যে মালিক আপনি একটা কথা আমাকে বুঝান যে আপনি কি সেমা গাছ বপন করেছিলেন কি ভালো বীজ বপন করেছিলেন? তো মালিক কি বলছে, আমি তো ভালো বীজই বপন করেছিলাম, ভালো গাছ বীজটা লাগিয়েছিলাম। আর ওরা বলছে যে কি হ্যাঁ আমরা দেখছি যে সেমা গাছ কি হয়েছে, বেরাচ্ছে। তখন ওর মালিকটা জানতে পারলো, মালিকটা বলছে এইটা কোনো শত্রুর কাজ হয়েছে, এটা শত্রুর কাজ রয়েছে, কারণ আমি তো ভালো বীজ বপন করলাম আর মাঝখানে সেমা ঘাস এসে গেল, তো এইটা কোন শত্রুর কাজ রয়েছে। তারপরে দাসরা বলছে যে কি আপনার ইচ্ছা রয়েছে যে আমরা যাব আর সব সেমা ঘাসকে কি করব, বার করব? তো মালিক বলছে না, এখন নয়। কারণ বহুতবার কি হয়, যখন আমরা সেমা ঘাস বার করতে থাকি, জঙ্গলি দানা বার করতে থাকি, ভালো বীজ কি হয়ে যায়, ফিরে যায়। তো মালিক বলছে যে কাজ করো, তোমরা দাঁড়াও, একটু অপেক্ষা করো, একটু সময় দাও, দুটা যখন বাড়বে, দুটা যখন পেকে যাবে দুটা ফসল, তো একটা সময় আসবে যে আমি কি করব, দাসদেরকে বলে দিব যে তখন যেন কাটিং হয়, আর যত সেমা ঘাস আলাদা আর যত ভালো বিষয়গুলি আলাদা। হালেলুয়া। এখানে যিশু প্রভু একটা বুঝাতে চাইছেন আমাদেরকে যে আমাদের জীবনে দেখুন, যখন আমরা যিশু প্রভুর উপরে বিশ্বাস করি, তিনটা শত্রু আমাদের জীবনে লেগে যায়। বিশ্বাস করার আগের জীবন আর বিশ্বাস করার পরের জীবনের মধ্যে একটা পার্থক্য আছে। যিশু প্রভু বলছেন যে যখন আমরা যিশুর উপরে বিশ্বাস করলাম, আমাদের তিনটা শত্রু আমাদের জীবনে কাজ করতে আরম্ভ করে দেয়। আর সব থেকে প্রথম শত্রু রয়েছে আমাদের ভিতরে, সেটা হচ্ছে আমাদের শরীর। কিটা? আমাদের শরীর। কতজন অনুভব করতে পারেছেন যে আমি প্রার্থনা করতে চাই কিন্তু সে পারে না? কতজন এটা অনুভব করেছেন? হ্যাঁ হ্যাঁ, বাপরে, নিজের দেখুন শত্রু কোথায় রয়েছে, ভিতরেই রয়েছে। পৌলুস বলছে রোমিও 7:15 পদে যে আমি যেটা করতে চাই সেটা আমি করতে পারি না, কিন্তু যেটা আমি করতে চাই না সেই কাজটা আমি করি। তার অর্থ এইটা যে আমার ভিতরে একটা শক্তি কাজ করছে, আমার শরীর কাজ করছে, আর এই শরীরটা আমার আত্মাকে কি করছে, চাপা দিবার চেষ্টা করছে, আমাকে ভালো কাজে এগিয়ে যেতে দিচ্ছে না। আমি ভালো কিছু চিন্তা করছি, আমাকে চিন্তা করতে দিচ্ছে না। আমি কিছু প্রার্থনা করব, প্রার্থনা করতে দিচ্ছে না। তো প্রথম শত্রু কোথায় রয়েছে? এই শরীর। এই শরীর, যে শরীরকে আমরা বহুত দেখরেখ করি, যে শরীরকে আমরা বহুত সুন্দর করে রাখি, যে শরীরে আমরা বহুত যত্ন করি, এই শরীর রয়েছে প্রথম শত্রু। দ্বিতীয় শত্রু রয়েছে এই সংসার। যখন আমরা এই সংসারকে দেখি তো বহুত ভালো লাগে, এই সংসারের মধ্যে সব কিছু রয়েছে, কিন্তু প্রথম যখন অধ্যায় 15-16 পদ পড়লে সেখানে লেখা রয়েছে এই সংসারের মধ্যে শরীরের অভিলাষাগুলি রয়েছে, চোখের অভিলাষাগুলি রয়েছে, আর জীবিকার অহংকার রয়েছে। অহংকার কোথায় আমরা দেখতে পারি? এই সংসারের মধ্যে। গর্ব কোথায় দেখতে পারি? এই সংসারের মধ্যে। দুর্ঘটনা কোথায় হয়? এই সংসারের মধ্যে। পাপ কোথায় হয়? এই সংসারের মধ্যে। আর এই সংসার আমাদেরকে খ্রিস্টীয় জীবনে যেন আমরা উন্নত না হই, আমাদেরকে সবসময় কি করতে থাকে, স্টপ স্টপ স্টপ। এই সংসারের ভিতরে কাজ কি রয়েছে? প্রার্থনা আসতে পারলাম না, কিটা হচ্ছে,
কাজ রয়েছে। দেখুন সংসারের মধ্যে কত রকমের সমস্যাগুলি রয়েছে, তাই ভালো করে মনে রাখুন যে এই শরীরকে কি করতে হবে, বশে নিয়ন্ত্রণে আনতে হবে। আর যিশু প্রভু বলছেন সংসার বি আমাদের একটা শত্রু রয়েছে, ওর জন্য বি আমাদেরকে চিন্তা করতে হবে। তৃতীয় রয়েছে শয়তান। সেই জন্য প্রথম পিতর 5:8 লেখা রয়েছে, তোমাদের বিরোধী শয়তান। এই শয়তান কোনোদিন চায় না যে আমরা উন্নত হই, আমরা স্বর্গ পৌঁছে যাই, আমরা প্রভুর উপস্থিতিতে আসি। এই শয়তান কোনোদিন চায় না। সেই জন্য ভালো করে মনে রাখুন যে তিনটা বিরোধীকে, তিনটা শয়তানকে, তিনটা বিষয়গুলিকে আমাদেরকে সবসময় নিয়ন্ত্রণ করতে হবে আর সতর্ক থাকতে হবে। এই শরীরের ব্যাপারে কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। সংসারের ব্যাপারে সতর্ক থাকতে হবে আর শয়তানের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এইখানে এখন আমরা ফিরে আসব। এইখানে একটা মানুষ রয়েছে, একটা ভালো মানুষ, যে নিজের খেতে কি করেছে, ভালো বীজ বপন করেছে। কিন্তু ভালো বীজ বপন করার পর যখন সব দাসরা ঘুমাতে ছিল, স্বামী ঘুমাতে ছিল, শত্রু আসে কি করলো? সেমা গাছের বীজ বপন করে দিল। এখানে একটা বিষয়গুলি রয়েছে, শয়তান বা শত্রু কখন আসলো, কখন কাজ করলো? সবাই বলুন, কখন কাজ করলো? যখন সবরা মাঠে ছিল, সবরা যখন কাজ করতেছিল, তখন কি শত্রু আসে কাজ করলো? কবে কাজ করলো? যখন ঘুমাতে ছিল। এইটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। যখন স্বামী আর ওনার দাসরা ঘুমাতে ছিলেন, তখনই শত্রু আসে কি করলো? একটা সেমা ঘাসের বীজ বপন করে দিল। কালকেই একটা মানে একটা দুঃখের ঘটনা আমি দেখলাম, মনে হয় বাংলাদেশের কি না জানি না, কিন্তু সেইখানে একটা পরিবারকে দেখলাম যে প্রচুর কান্নাকাটি করছে, আর পুরো গ্রামের লোক সেই ঘরে চলে এসছে। ঘটনা এটা হয়েছে যে যে ব্যক্তির ঘরে সব লোকরা চলে এসছেন, ওই ঘরের যে মালিকটা রয়েছে, ওনার 3টা পুকুর রয়েছে, 3টে পুকুর। আর 3টা পুকুরের মধ্যে পাঙ্গাস মাছ, পাঙ্গাস থাকে পুরো 3-3 কেজি 4-4 কেজি মাছ ছাড়া আছে। আর কোন সময় কোন ব্যক্তি আসে কি বিষটা দিয়ে দিল, পুরো 3টা পুকুরের মাছ পুরো শেষ। আর ওরা পুরো কান্নাকাটি করছে যে আমার ছেলে কত প্রেম দিয়ে খাবার দিত, আমার ছেলে কত দেখরেখ করতো, আর আমাদের অত বড় ক্ষতি হয়ে গেল। লোকরা যখন জিজ্ঞেস করছে কত ক্ষতি হয়েছে, প্রায় কত হাজার বা কত লাখ টাকা, ওনারা বলছেন প্রায় 50 থেকে 60 লাখ টাকার ক্ষতি হয়ে গেল আমার। কেন? মালিকের কেন ক্ষতিটা হলো? মালিক সতর্ক ছিল না। মালিক সতর্ক ছিল না, সেই জন্য দেখুন একটা ভুলের জন্য 50 থেকে 60 লাখ টাকা ওর একবারে চলে গেল। যদি আমরা যদি সতর্ক না থাকি খ্রিস্টীয় জীবনে, আর আমরা যদি ঘুমাতে থাকি, তাহলে আমাদের জীবনে কিটা হবে? ক্ষতি হবে। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে লোকরা ঘুমাতে ছিলেন, তখনই শত্রু আসে কি করে দিল? 20টা জঙ্গলি বীজের বীজ। প্রভু এইরকম সৃষ্টিকে বানিয়েছেন যে মানুষ কি করবে? ঘুমাবে, কাজ করবে, আর ভালো করে একটা স্বাস্থ্যকে মেনটেন করবে। তো ঘুমাবার অর্থ কিটা হচ্ছে, দেখুন যখন আমরা ঘুমাই আমাদের বিবেক কি হয়ে যায়? আমাদের বিবেক সেন্সলেস হয়ে যায়। আমরা একটা মৃত্যু ব্যক্তির সঙ্গে সমান হয়ে যায়, তারপরে আমরা মুর্দার সঙ্গে সমান হয়ে যাই। তখন আমাদের বিবেক কাজ করে না, তখন আমাদের চেতনা কাজ করে না, আমরা তখন জাগৃত থাকি না। এর অর্থ হচ্ছে যে আমরা যদি আধ্যাত্মিক অবস্থাতে বা শরীরের অবস্থাতে মরার মতন যদি রয়েছি, মৃত্যুদায়ী অবস্থাতে, তাহলে শয়তান কিন্তু আমাদের জীবনে কি করতে পারে? কাজ করতে পারে। যদি আমরা নিজের আধ্যাত্মিক জীবনকে কি করে দেই? শেষ করে দেই, বা যদি মরে গেছি, তাহলে শয়তান আমাদের জীবনে কিটা করবে? 100% কাজ করবে। আর এটা ফিজিক্যালি আমরা নিতে পারি যে সত্যি যখন আমরা ঘুমাই, তখন শয়তান কি করে আমাদের জীবনে আসে করে কাজটা করে। কোনোদিন অনুভব করেছেন যে আমরা ঘুমাতে ছিলাম, আমাদের ঘরে কি হয়ে গেল? চুরি হয়ে গেল। আমরা ঘুমাতে ছিলাম, আমরা ভিতরে কোথায় চলে গেলাম, ঘুমাতে ছিলাম, আর সেই সময় কি হলো? কুকুর কামড়াই দিল। কিছু কিছু ঘটনা হতে থাকে যখন মানুষ সতর্ক থাকে না, যখন মানুষ আধ্যাত্মিক মৃত অবস্থাতে থাকে। দ্বিতীয় কথা, এটা কোন সময় হতে পারে? যখন লোকরা ঘুমায়। জেনারেলি লোকরা দুপুর বেলাতে ঘুমায় না, যারা কাজ করে।
ওরা রাত্রেই বেশিরভাগ কি করেন, ঘুমায়। তো আমরা এটা বুঝতে পারি যে হতে পারে ওনারা রাত্রের সময়ে ঘুমাতে ছিলেন আর শত্রু আসে কি করে দিল, যেটা পুরো 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা কি হয়ে যায়, সূর্য ডুবে যায় আর অন্ধকার হয়ে যায়। আর দ্বিতীয় রাত হচ্ছে পাপময় রাত। বাক্যতে বলা হয়েছে এর রাতকে পাপের সঙ্গে যুক্ত করা হয়েছে। যখন আমরা রাতের বিষয় যখন দেখি তখন আমরা অনুভব করতে পারি যে যত ঘটনাগুলি শয়তানিক হয় সবে কবে হয়। দিনের বেলা কত লোক পূজা পাঠ করে, বলি করে, বলুন কত বলি হয় দিনের বেলাতে? হ্যাঁ, দিনের বেলাতে কিছু হয় না, কিন্তু দেখবেন যখন কিছু ভালো মুহূর্ত ওরা বলে এইটা ছিল